চলুন আমাদের ওখানে উচ্চ মাধ্যমিকের 3টি ছেলে বসে আছে, তার থেকে কিছু শোনা যাক। আসুন ক্যামেরাম্যান আমার পিছু পিছু। তোমার নাম কি? আমার নাম পল্টু বর্মন। তুমি উচ্চ মাধ্যমিকের কোন স্থান অধিকার করেছো? আমি প্রথম স্থান অধিকার করেছি। তোমার সাফল্যের পিছনে কি কারণ? আমার এই সাফল্যের পিছনে কারণ রয়েছে নকল করা। ये बड़ी अच्छी बात कही आप। আমি প্রত্যেকটা সাবজেক্টে নকল করতাম। আমার এমনও সময় এসেছিল, মানে নকল করার টাইম ছিল না, খাওয়া দাওয়া, সেই সময় আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নকল করা স্টার্ট করি। নকল ছাড়া আমার এইরকম জায়গায় আসা অসম্ভব ছিল। তাই আমি বলতে চাই, যারা আমার মতো এরকম সফল হতে চাও তারা অবশ্যই নকল করো। ঠিক আছে ভাই, আর এই ছেলেদের থেকে কিছু শোনা যাক। আসুন ক্যামেরাম্যান আমার পিছু পিছু। ভাই তোমার নাম কি? আমার নাম দাদা জঞ্জালি বর্মন। তুমি উচ্চ মাধ্যমিকের কোন স্থান গ্রহণ করেছো? আমি উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছি। কিন্তু এই সাফল্যের পিছনে তোমার কি কারণ? আমার সাফল্যের পিছনে অধিকার রয়েছে বিড়ি খাওয়া। আমি প্রত্যেকটা ক্লাসে বিড়ি খেতাম। কাকু জানো, আমার এমন একটা টাইম এসেছিল, লাস্টে বই বিক্রি করে দিয়ে বিড়ি খেতাম। বিড়ি কিনতাম, গ্যাস লাইট না থাকলে স্যারের কাছ থেকে গ্যাস লাইট চেয়ে নিয়ে বিড়ি খেতাম। ঠিক আছে ভাই, তোমার দুঃখ আমি বুঝতে পারছি। ওই ছেলের থেকে কিছু শোনা যাক। আসুন ক্যামেরাম্যান আমার পিছু পিছু। ভাই তোমার নাম কি? আমার নাম কালটু। তুমি উচ্চ মাধ্যমিকের কোন স্থান গ্রহণ করেছো? আমি তৃতীয় স্থান গ্রহণ করেছি। তোমার এই সাফল্যের পিছনে কি কারণ? আমার হলো নারীর কারণ। আমি মেয়ে পড়াতাম, স্কুল থেকে যাওয়া পর্যন্ত আসা পর্যন্ত আমি মেয়ে পড়াতাম। আমার যদি পরীক্ষা হলে মাথা ঘুরে যাবে, মেয়ে দেখলে আমার মাথা ঘুরে। আমার এমনও জিনিস ছিল, ওদের থেকে জামা পেয়ে তারপরে আমি। তোমরা যদি আমার মতো সফল হতে চাও তাহলে আমার মতন মেয়ে পড়ো। এখানে শেষ। আমরা এখন বাড়ি যাব, বাড়ি যাই অন্য কাজে যাব।